أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মক্কার কাফেরদের ওপর মুসলমানদের প্রতাপের কথা, ত্রাসের কথা উল্লেখ করতে গিয়ে আবু জেহেল এবং উতবার মাঝে যুদ্ধ সম্পর্কে মতভেদের কথা বলা হয়েছিল। আর আবু জেহেলের খোঁটার কারণে উতবা যুদ্ধের ঘোষণা দেয়, আর এভাবে সর্বাত্মক যুদ্ধ আরম্ভ হয়। এর বিস্তারিত বিবরণ দিতে গিয়ে লেখা হয়েছে যে উতবা বিন রবিয়া, তার ভাই শেবা বিন রবিয়া এবং পুত্র ওলিদ বিন উতবার মাঝে পায়ে হেঁটে বের হয় আর সারি থেকে বেরিয়ে এসে প্রতিদ্বন্দ্বিতায় ডাক দেয়। হযরত আলীর পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে উতবা বিন রবিয়া এগিয়ে আসে, আর তার পেছনে ছিল তার পুত্র এবং তার ভাই। আর সে ডাক দিয়ে বলে যে কে তার প্রতিদ্বন্দ্বিতায় বের হবে। তখন আনসারদের কতক যুবক তাকে উত্তর দেয়। সে জিজ্ঞেস করে, তোমরা কারা? তারা স্পষ্টভাবে নিজেদের পরিচয় দেন। তখন সে উত্তর দেয়, তোমাদের সাথে আমাদের কোনো কাজ নেই। উতবার উত্তর ছিল এটি, আমরা শুধু আমাদের চাচাতো ভাইদের সাথে যুদ্ধ করতে চাই। মক্কাবাসীদের সাথে আমরা যুদ্ধ করব, আনসারদের সাথে নয়। একই সাথে উচ্চস্বরে সে ডেকে বলে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আত্মীয়দের মধ্য থেকে আমাদের সমপর্যায়ের লোকদের পাঠাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন যে, হে হামজা দণ্ডায়মান হও, হে আলী উঠো, হে ওবায়দা বিন হারেস দণ্ডায়মান হও। হযরত হামজা ছিলেন মহানবীর চাচা যান। আলী এবং হামজা উভয়ই হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন। হামজা উতবার দিকে এগিয়ে যান। হযরত আলী বলেন যে আমি সাহেবার দিকে অগ্রসর হই। আর ওবায়দা এবং ওয়ালিদের মাঝে তরবারির আঘাতের বিনিময় হয়। তাদের প্রত্যেকেই বিপরীত পক্ষকে হামলা করে দুর্বল করে দেওয়ার পর আমরা ওয়ালিদের দিকে মনোযোগ নিবদ্ধ করি এবং তাকে হত্যা করি। ওবায়দাকে উঠিয়ে আমরা নিয়ে আসি। হামজা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা তাদের শত্রুদের হত্যা করেন। যখন হযরত হামজা এবং হযরত আলী তাদের সাথী ওবায়দা বিন হারেসকে উঠিয়ে নিয়ে আসেন, তখন তার পা কাটা পড়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সকাশে তাকে উপস্থাপন করা হলে তিনি নিবেদন করেন যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমি কি শহীদ নই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, নিঃসন্দেহে তুমি শহীদ। হযরত ওবায়দা, যিনি মহানবীর চাচাতো ভাই ছিলেন, সেই আঘাত কাটিয়ে উঠতে পারেননি। বদর থেকে ফেরার পথিমধ্যে তিনি ইহধাম ত্যাগ করেন। হযরত ওবায়দা বিন হারেস সম্পর্কে রওয়ায়াতে উল্লিখিত আছে, যখন তার পা তরবারির আঘাতে কাটা পড়ে, তার সাথীরা উঠিয়ে তাকে নিয়ে আসেন। তাকে যখন মহানবীর চরণে উপস্থাপন করা হয়,
হুজুর সাল্লাহ সাল্লামের কাছে তাকে বসিয়ে দেওয়া হয়। মহানবী সাল্লাহ সাল্লাম তার পবিত্র চরণ তার নিচে, তার পায়ের নিচে রেখে দেন। হজরত উবায়দা পরম ভালোবাসার সাথে তার দিকে তাকিয়ে নিবেদন করেন যে, হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, আজকে যদি আবু তালেব জীবিত থাকতো তাহলে জেনে যেত যে আমি তার কথার বেশি যোগ্য। এরপর হজরত আবু তালেবের একটা পংক্তি পড়েন, যার অনুবাদ হলো, খানা কাবার কসম, তুমি মিথ্যা বলেছ যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিঃসঙ্গ পরিত্যাগ করা হবে। আমরা তো এখনও তার প্রতিরক্ষার জন্য বর্ষাও নিক্ষেপ করিনি আর তীরন্দাজিও করিনি, আর তুমি যখন এটি বলেছ, মিথ্যা বলেছ যে আমরা মোহাম্মদ সাল্লামকে তোমাদের হাতে তুলে দেব যতক্ষণ আমাদের লাশ তার চতুর্পাশে পড়ে থাকবে আর আমরা আমাদের সন্তান সন্ততি থেকে উদাসীন না হয়ে যাব। তখন মহানবী সাল্লাম বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি শহীদ। তখন আবু জেহেলের এক দোয়ার কথাও জানা যায়। উভয় বাহিনী যখন মুখোমুখি হয়, অর্থাৎ রক্তক্ষয়ী যুদ্ধ যখন আরম্ভ হতে যাচ্ছিল, আবু জেহেল দোয়া করে যে, হে আল্লাহ, আমাদের মাঝে যে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে আর এমন কথা বলে যা আমরা পূর্বে কখনো শুনিনি, আজকে এমন ব্যক্তিকে ধ্বংস করো। হজরত মসিহ মওদ আলাইসাল্লাম এ সম্পর্কে লেখেন যে বদরের যুদ্ধের সময় আমর বিন হিশাম নামের এক ব্যক্তি, যে আবু জেহেল হিসেবে খ্যাতি লাভ করে, সে মক্কার কাফেরদের নেতা ছিল। সে এই ভাষায় দোয়া করে যে, আল্লাহুম্মা মান কানা মিন্না আফসাদা ফিল কওমে ওয়া আক্তা লিররাহমে আহিনহুল ইয়াউম। হে খোদা, আমাদের উভয়ের মাঝে যে, অর্থাৎ সে নিজেকে এবং মহানবীকে বোঝাচ্ছিল আর বলছিল যে, আমাদের মাঝে তোমার দৃষ্টিতে নৈরাজ্যবাদী এবং জাতিকে টুকরো টুকরো করছে পারস্পরিক সম্পর্ক এবং জাতিগত অধিকার পদদলিত করে রক্ত সম্পর্ক ছিন্ন করার কারণ হচ্ছে, আজকে তাকে ধ্বংস করো। আবু জেহেল এই বাক্যগুলোর মাধ্যমে নওয়াজবিল্লাহ হুজুর সাল্লাহ আলহি ও আলি আসাল্লামকে নওয়াজবিল্লাহ নৈরাজ্যবাদী আখ্যায়িত করছিল আর বলছিল জাতির মাঝে বিভেদ সৃষ্টি করে কুরাইশকে দলে দলে বিভক্ত করছিলেন নাকি তিনি, নওয়াজবিল্লাহ। আর তিনি নাকি সকল অধিকার পদদলিত করেছেন আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করার কারণ হয়েছেন, এই কথা আবু জাহেল বলছিল। আবু জাহেলের এই বিশ্বাসই ছিল বলে মনে হয় যে নওয়াজবিল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র জীবন যেন পাক এবং পবিত্র ছিল না। এই কারণেই সে বেদনা ঘন কণ্ঠে এই দোয়া করেছিল, কিন্তু এই দোয়ার পর হয়তো সে 1 ঘন্টাও জীবিত থাকতে পারেনি। আর খোদা তাআলার শাস্তি সেই স্থানেই তার শিরচ্ছেদ করে। আর যাদের পবিত্র জীবনকে সে কলুষিত দেখাতে চেয়েছিল, তারা এই ময়দান থেকে বিজয়ীর বেশে ফিরে আসে। যুদ্ধের চিত্র এক জায়গায় এইভাবে অঙ্কন করা হয়েছে যে, রণক্ষেত্রে মৃত্যু ও রক্তপাতের ঘটনা অহরহ ঘটছিল। মুসলমানদের সামনে তাদের চেয়ে 3 গুণ বড় সৈন্যবাহিনী ছিল, যারা সকল প্রকার যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে এই সংকল্প সহকারে মাঠে নেমেছে যে ইসলামের নাম চিহ্ন মিটিয়ে দেওয়া হবে। আর মুসলমানরা সংখ্যায় স্বল্প, সাজ সরঞ্জাম অপ্রতুল, দারিদ্র, প্রবাস জীবনের সমস্যায় ক্লিষ্ট, বাহ্যিক উপায় উপকরণের দিক থেকে মক্কাবাসীদের সামনে কয়েক মিনিটের শিকার ছিল তারা মাত্র, কিন্তু একত্ববাদ এবং রিসালাতের ভালোবাসা তাদেরকে উম্মাদ প্রায় করে রেখেছিল। আর সেই জিনিস যার চেয়ে পৃথিবীতে বেশি শক্তিশালী কিছু নেই, অর্থাৎ জীবন্ত ঈমান তাদের মাঝে এক অলৌকিক শক্তি সৃষ্টি করে রেখেছিল। তারা রণক্ষেত্রে ধর্মসেবার সেই দৃষ্টান্ত স্থাপন করছিলেন, যার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকেই অন্যের চেয়ে বেশি ঈমান ও উদ্দীপনায় সমৃদ্ধ ছিল আর খোদার পথে জীবন বিলিয়ে দেওয়ার জন্য বেকুল মনে হতো। হামজা এবং আলী আর জুবায়ের শত্রুর সারিকে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। মুসলমানদের প্রথম শহীদ সম্পর্কে লেখা আছে, হযরত ওমর বিন খাত্তাবের
মুক্তকৃত দাস হযরত মেহজাকে একটা তীরের লক্ষ্যে পরিণত করা হয়, যার ফলে তিনি শাহাদত বরণ করেন। ইনি ছিলেন মুসলমানদের প্রথম শহীদ। এরপর বনি আদি বিন নজ্জার গোত্রের এক ব্যক্তি হযরত হারিসা বিন সুরাকা শাহাদত বরণ করেন। তিনি চৌবাচ্চা থেকে পানি পান করছিলেন, তাকে লক্ষ্য করে তীর ছোড়া হয় যা তার ঘাড়ে গেঁথে যায়, আর এভাবে তিনি শাহাদত বরণ করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বর্ণিত হয়েছে, হারসা রাদিয়াল্লাহু আনহু বিন সুরাকা বিন হারেস বদরের যুদ্ধে শাহাদত বরণ করেছেন। তিনি যুবক ছিলেন। তার মা রুবাইয়া বিনতে নজর হযরত আনাসের ফুপি ছিলেন। তিনি মহানবীর কাছে এসে বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন যে পদমর্যাদা হযরত হারসার ছিল আমার দৃষ্টিতে। যদি সে শাহাদত বরণ করে তাহলে ধৈর্য ধারণ করবো আর পুণ্যের আশা রাখবো, আর যদি অন্য কোনো বিষয় হয় তাহলে আপনি দেখবেন আমি কি করে ফেলি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পরিতাপ, তুমি কি উম্মাদ? জান্নাত কি কেবল একটি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বহু জান্নাত রয়েছে, তোমার পুত্র জান্নাতুল ফিরদাউসে রয়েছে, তোমার পুত্র জান্নাতুল ফিরদাউসে অবস্থান করছে। এই যুদ্ধে সাহাবীদের জিহাদের প্রতি যেই উন্মাদনা পরিদৃষ্ট হয়েছে সেই সম্পর্কে লেখা হয়েছে যে মহানবী বলেন, আজকে যে ব্যক্তি অবিচলতার সাথে পুণ্যের মানুষের জেহাদ করবে আর পৃষ্ঠ প্রদর্শন করবে না, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবিষ্ট করবেন। কথা শুনে উমাইর বিন হুমাম, যিনি বনু সালামার এক সদস্য ছিলেন, তিনি বলেন তখন তার হাতে কয়েকটি খেজুর ছিল যা তিনি খাচ্ছিলেন। যখন মহানবীর এই কথা শোনেন তিনি বলেন, অদ্ভুত ব্যাপার, আমার এবং জান্নাতের মাঝে কি শুধু এতটাই দূরত্ব? অর্থাৎ এদের হাতে কি আমার নিহত হয় জান্নাতের পথে বাদশাচ্ছে, এরপর নিজের হাতে তরবারি নিয়ে এত ভয়াবহ যুদ্ধ করেন যে শাহাদত বরণ করেন। অফ বিন হারেস, যিনি আফরার পুত্র ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তার বান্দার কোন কথায় আনন্দিত হন? তিনি বলেন, শত্রুকে বর্ম ইত্যাদি যুদ্ধের পোশাক শূন্য অবস্থায় হত্যা করার মাধ্যমে। এরপর তিনি বর্ম ইত্যাদি ছুঁড়ে ফেলে দেন। অনেক কাফেরকে হত্যা করার পর তিনি শাহাদত বরণ করেন। আবু জেহেলের নিহত হওয়া সম্পর্কে বুখারী শরীফে যে রওয়ায়াত রয়েছে সে অনুসারে হযরত আব্দুর রহমান বিন আউফ বর্ণনা করেন, আমি বদরের যুদ্ধের দিন সারিতে দণ্ডায়মান ছিলাম। আমি দৃষ্টিপাত করার পর দেখি যে আমার ডান ও বামে দুইজন স্বল্প বয়স্ক বালক দণ্ডায়মান রয়েছে। তাদের এই উপস্থিতিতে আমি নিজেকে নিরাপদ মনে করতাম না। ভাবলাম যে এই বালকরা কী বা করবে, আমি মনে করতাম না যে আমি নিরাপদ। ততক্ষণে তাদের একজন চুপিসারে আমাকে জিজ্ঞেস করে, যার কথা তার সাথে জানতে পারেনি। সে বলে যে চাচা, আবু জেহেল দেখাও। আমি বললাম, এটি জেনে তোমার কী লাভ? সে বলে যে আমি খোদার সাথে অঙ্গীকার করেছি যে যদি আমি তাকে দেখি তাকে হত্যা করব বা তার সামনে নিজেই নিহত হব। এরপর দ্বিতীয় যুবক চুপিসারে তার সাথীর অজান্তে একই প্রশ্ন করে আমাকে। হযরত আব্দুর রহমান বিন আউফ বলতেন, আমি এদের জায়গায় যদি দুজন বলিষ্ঠ পুরুষের মাঝে থাকতাম তাহলে আমার এত আনন্দ হতো। পূর্বে তিনি আশ্বস্ত ছিলেন না, চাইতেন যে তার দুপাশে দুজন শক্তিশালী পুরুষ হোক। যাই হোক, তাদের দুজনকে আবু জেহেলের প্রতি ইঙ্গিত করে বলে যে এই ব্যক্তি আবু জেহেল। এটি শুনতেই তারা বাজ পাখির মতো তার উপর ঝাপটে পড়ে এবং তাকে হত্যা করে। তারা উভয়ে ছিলেন আফরার দুই পুত্র মুআজ এবং মুআওয়াজ। হযরত মুআজ বলেন, আমি মানুষকে কথা বলতে শুনেছি যে আবুল হাকাম পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না, তাই আমি দৃঢ় সংকল্পবদ্ধ হই যে অবশ্যই তার উপর
হামলা করব এবং আমি তার উপর ঝাঁপিয়ে পড়ি, তরবারির এক আঘাতে তার গোছা পর্যন্ত কেটে ফেলি। তার পুত্র একরামা আমার কাঁধে আঘাত করে আর আমার হাত কেটে ফেলে, যা আমার পাশে চর্মের সাথে ঝুলতে থাকে। সারাদিন এভাবে ঝুলতে থাকে। কষ্ট বেশি হলে এর উপর পা রেখে তা আমি আমার দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলি। যুদ্ধের সমাপ্তিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহতদের মাঝে দণ্ডায়মান অবস্থায় আবু জেহেলকে সন্ধান করা আরম্ভ করেন। তিনি তাকে না পেয়ে দোয়া করেন, আল্লাহুম্মা লা তুজিজনি ফিরআউনা হাযিহিল উম্মাহ। হে আল্লাহ, তুমি আমাকে এই উম্মতের ফেরাউনের মোকাবেলায় ব্যর্থ করো না, অর্থাৎ সে যেন বেঁচে পালিয়ে যেতে না পারে। এরপর মানুষ তাকে সন্ধান করতে থাকে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তাকে খুঁজে বের করেন। এক রওয়ায়াত অনুসারে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছিলেন যে, হে খোদা, এমন যেন না হয় যে সে তোমার হাত থেকে বেরিয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জেহেলের লাশ সন্ধানের নির্দেশ দেন, আব্দুল্লাহ বিন মাসউদ নিহতদের মাঝে তাকে সন্ধান করতে করতে মহানবীর কাছে আসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তাকে খুঁজে না পাও বা চিনতে না পারো, তাহলে তাকে চেনার উপায় হলো তার হাঁটুতে এক পুরনো ক্ষতচিহ্ন আছে। আবু জেহেলের সাথে একবার আমার আব্দুল্লাহ বিন জুদানের ঘরে এক ভোজ সভায় अब्दुल्ला बिन जुदआन के यहाँ एक दावत के मौका पर कहते हैं कि এত জোরে তাকে ধাক্কা দেই যে সে হাঁটুর উপর পড়ে যায় এবং তার হাঁটুতে আঘাত আসে। তার চিহ্ন এখনও তার হাঁটুতে রয়েছে। ইবনে মাসুদ বর্ণনা করেন, সেই চিহ্ন দেখে আমি তাকে শনাক্ত করেছি, আর জীবনের কিছু স্পন্দন তখনও তার মাঝে বিদ্যমান ছিল। আমি তার ঘাড়ে পা রেখে দেই, কেননা মক্কায় সে আমাকে অনেক কষ্ট দিয়েছিল। আমি বলি, হে আল্লাহর শত্রু, তুমি কি দেখেছো খোদা তাআলা কিভাবে তোমাকে লাঞ্ছিত করেছেন? সে বলে, আমাকে কিসে লাঞ্ছিত করলো? এক ব্যক্তিকে হত্যা করেছো, তাতে কি হলো? তোমরা কি কখনো আজ পর্যন্ত আমার মতো বা আমার চেয়ে বেশি সম্মানিত বড় পর্যাদার অধিকারী ব্যক্তিকে হত্যা করেছো? বলো, কে বিজয় লাভ করেছে? আব্দুল্লাহ বিন মাসউদ বলতেন যে আবু জেহেল তার জীবনের অন্তিম মুহূর্তে যখন আমার পা ছিল তার ঘাড়ের উপর, সে আমাকে বলেছিল যে, হে মেষের লাঞ্ছিত রাখালরা, তোমরা এমন জায়গায় আরোহণ করেছো যেখানে তোমাদের আরোহণ করা ঠিক হয়নি। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন যে এরপর আমি তার মাথা কেটে ফেলি আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে তার চরণে নিক্ষেপ করি। বলে দেয় যে, হে আল্লাহ রসুল, এই হলো আল্লাহর শত্রু আবু জেহেলের মাথা। হুজুর খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন যে আল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সে সত্তা জেনে ব্যতীত কোনো উপাস্য নেই। ইবনে হিশামের রওয়ায়াত এটি, অপর রওয়ায়াত থেকে জানা যায় হযরত আব্দুল্লাহ বিন মাসউদ যখন আবু জেহেলকে হত্যা করেন, এরপর তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেলের নিহত হওয়া সম্পর্কে অবহিত করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে পায়ে হেঁটে সেখানে যান এবং বলেন, খোদার কসম, যার সাথে ইবাদতের যোগ্য কেউ নেই। আমি বললাম, খোদার কসম, যার সাথে অন্য কেউ নেই ইবাদতের যোগ্য। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের লাশের কাছে দাঁড়ান এবং বলেন, হে আল্লাহর শত্রু, সকল প্রশংসা আল্লাহর প্রাপ্য, যিনি তোকে লাঞ্ছিত করেছেন। হযরত কাতাদার পক্ষ থেকে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব উম্মতেরই কোনো না কোনো ফেরাউন থেকে থাকে। এই উম্মতের ফেরাউন হলো আবু জাহাল। আল্লাহ তাআলা তাকে ঘৃণ্যভাবে ধ্বংস করেছেন। আফরার উভয় পুত্র এবং ফেরেশতারা তাকে হত্যা করেছে। আব্দুল্লাহ বিন মাসউদ তাঁর ভবলীলা সাঙ্গ করেছেন। হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু জেহেলকে বলা হয়েছে ফেরাউন, কিন্তু আমার মতে সে ফেরাউনের চেয়েও নিকৃষ্ট ছিল। ফেরাউন তো অবশেষে বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। অর্থাৎ আমি ঈমান আনছি যে বনু ইসরাইল যার উপর ঈমান এনেছে
তিনি ছাড়া কোনো উপাস্য ছিল না, কিন্তু এত শেষ পর্যন্ত ঈমান আনেনি। মক্কায় সমস্ত নৈরাজ্য সে সৃষ্টি করে রেখেছিল। বড় অহংকারী, আত্মশ্লাঘায় অভ্যস্ত, মাহাত্ম এবং সম্মানের ভিখারি ছিল। মুসলিম আসলাম বলেন যে বস্তুত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মূসার মতো তার জাতির হিংস্র এবং রক্তপিপাসু লোকদের হাত থেকে মুক্তি দিয়েছেন। মূসার মতো তাদেরকে মক্কা থেকে মদিনায় টেনে আনেন। আবু জাহাল যে উম্মতের ফিরআউন ছিল, বদরের রণক্ষেত্রে ধ্বংস করেছেন। হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের যুদ্ধের সময় মক্কার কাফেররা যখন আসে, তারা ধরে নিয়েছিল যে আমরা মুসলমানদেরকে এখন হত্যা করব। আবু জেহেল বলে যে আমরা ঈদ উদযাপন করব আর খুব মদ পান করব, আর ধরে নিয়েছে যে মুসলমানদেরকে ধ্বংস করেই বিদায় নেব। কিন্তু সেই আবু জেহেলকে মদিনার 2 বালক হত্যা করেছে। মক্কাবাসীরা মদিনাবাসীদেরকে খুবই তুচ্ছ জ্ঞান করতে, এবং আর এই অর্থাৎ কৃষক বলতো, অর্থাৎ এমন মানুষ যারা শুধু সবজি উৎপাদন করে, তারা যুদ্ধ কি জানে। যাই হোক, এই 2 বালক তাদের হত্যা করে, এবং আমার আক্ষেপ তাকে দেখতে হয়েছে যে তার অন্তিম বাসনাও পূর্ণ হয়নি। আরবে রীতি ছিল যে সর্দার হতো, যুদ্ধে মারা গেলে তার গলা বড় করে কাটা হতো, যেন চেনা যায় যে এই ব্যক্তি বড় কোনো সর্দার ছিল। আব্দুল্লাহ বিন মাসউদ তাকে দেখেন যে সে আহত, অচেতন অবস্থায় পড়ে আছে। জিজ্ঞেস করেন যে তোমার কি অবস্থা? সে বলে আমার অন্য কোনো আক্ষেপ নেই, আক্ষেপ হলো মদিনার 2 কৃষকের সন্তান আমাকে হত্যা করেছে। হযরত আব্দুল্লাহ জিজ্ঞেস করেন তোমার অন্তিম কোনো বাসনা আছে কি? সে বলে আমার অন্তিম বাসনা হলো আমার ঘাড় একটু লম্বা করে কাটো। তিনি বলেন তোর এই অন্তিম বাসনা আমি পূর্ণ হতে দেব না। আর তার গলা চিবুকের কাছে খুব খুব কঠোর হাতে কেটে ফেলেন। আর সে যে ঈদ উদযাপন করতে চাইতো সেটি তার বিলাপের কারণ হয়েছে। আর যেই মদ সে পান করেছিল তা সে হজমও করতে পারেনি। वो शराब जो उसने पी थी उसे हजम होनी भी नसीब ना हुई। মুশরিকদের লক্ষ্য করে মহানবীর পক্ষ থেকে কঙ্কর নিক্ষেপ করা সম্পর্কে বুখারী শরীফে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাঁবুতে দোয়া করছিলেন, হযরত আবু বকর তার হাত ধরে ফেলেন আর বলেন যে হে আল্লাহর রাসূল, অনেক হয়েছে, আপনি আপনার প্রভুর সমীপে দোয়ার উপর অনেক জোর দিয়েছেন। মহানবী বর্মপরিহিত ছিলেন, তাঁবু থেকে বের হন। এরপর এই আয়াত পড়ছিলেন সাইয়ুহজামুল জামু ওয়াইওয়াল্লুনা আদ-দুবুর বালিস-সাআতু মাওইদুহুম ওয়াস-সাআতু আদহা ওয়া আমর। অচিরেই এরা সকলেই পরাজিত হবে আর পিঠ প্রদর্শন করে পালাবে। এটি সেই মুহূর্ত যা সম্পর্কে সতর্ক করা হয়েছিল। এই মুহূর্তটি অত্যন্ত কঠিন এবং তিক্ত। এর তাফসিরে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন সিরাত খাতামান নবীনে, বস্তুত মুহাজির হোক বা আনসার, সব মুসলমান পুরো আন্তরিকতার সাথে, উদ্দীপনার সাথে যুদ্ধ করেন, কিন্তু শত্রুর সংখ্যাধিক্য এবং সার সরঞ্জামের আধিক্যের কারণে কিছুই হচ্ছিল না। মহানবী অনবরত দোয়া এবং কাকুতি মিনতিতে রত ছিলেন। তার ব্যাকুলতা প্রতিটি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছিল। দীর্ঘক্ষণ পর তিনি সেজদা থেকে মাথা তোলেন আর ঐশী শুভ সংবাদ সাইয়ুহজামুল জামু ওয়াইওয়াল্লুনা আদ-দুবুর বলে তাঁবু থেকে বের হন। ইমাম রাজি সূরা আনফালের আয়াত মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামার তাফসীর বর্ণনা করতে গিয়ে বলেন, কুরাইশ যখন হামলা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন, হে আল্লাহ, কুরাইশ যে ঘোড়া এবং যে সাজ সরঞ্জাম নিয়ে তারা অহংকার করছিল তা নিয়ে এমনভাবে আসে যে তারা তোমার রসুলকে মিথ্যা প্রতিপন্ন করছে, মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করছে। হে আল্লাহ, তোমার কাছে আমি তা চাই যা দেয়ার তুমি আমার সাথে কথা দিয়েছ। তখন জিবরাইল অবতীর্ণ হন। তিনি বলেন, হে আল্লাহ রসুল, এক মুষ্টি মাটি নিন, কাফেরকে লক্ষ্য করে তা নিক্ষেপ করুন। উভয় বাহিনী যখন সংঘর্ষে লিপ্ত হয়, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেন, উপত্যকার কঙ্করপূর্ণ এক মুষ্টি মাটি নিয়ে আসো, যা তিনি কাফেরদের চেহারা লক্ষ্য করে নিক্ষেপ করেন এবং বলেন শাহাতিল ওয়াজুহ, অর্থাৎ চেহারা ধ্বংস হোক। মুশরিক তখন তাদের চোখ
ডলতে থাকে, এর ফলে তারা পরাজিত হয়। তখন আল্লাহ তাআলা বলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, কঙ্কর ভরা মুষ্টি যা আপনি নিক্ষেপ করেছেন, সত্যিকার অর্থে আপনি নিক্ষেপ করেননি, কেননা আপনার নিক্ষেপ ততটাই প্রভাব বিস্তার করতে পারে যতটা এক মানুষের নিক্ষেপ করা প্রভাব বিস্তার করে থাকে। বরং এই মুষ্টি আল্লাহ নিক্ষেপ করেছেন, এর ফলে এই মাটির কোনাগুলো তাদের চোখে পৌঁছে, কিন্তু নিক্ষেপ করার কাজ মহানবী করেছেন, কিন্তু এর প্রভাব প্রকাশিত হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। হযরত মির্জা বশির আহমদ সাহেব রণক্ষেত্রের চিত্র তুলে ধরে লিখেছেন, তাঁবু থেকে বেরিয়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে দৃষ্টিপাত করেন, সর্বত্র মৃত্যু এবং রক্তপাতের দৃশ্য দেখেন। তখন তিনি কঙ্করপূর্ণ বালের এক মুষ্টি হাতে নিয়ে কাফেরকে লক্ষ্য করে নিক্ষেপ করেন আর উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, শাহাদাল ওজু, শত্রু চেহারা বিকৃত হয়ে গেছে। একই সাথে মুসলমানদেরকে ডেকে বলেন যে তোমরা একযোগে হামলা করো। মুসলমানদের কানে তাদের প্রিয় নেতার আওয়াজ পৌঁছে, তারা আল্লাহু আকবার ধ্বনি উচ্চকিত করে একযোগে হামলা করেন। অপরদিকে তার মুষ্টিভর বালির সাথে এমন ভয়াবহ তুফান আসে যে কাফেরের চোখ, মুখ এবং নাক বালি এবং কঙ্করে ভরে যেতে থাকে। তিনি বলেন, এটি আল্লাহর সাহায্যকারী বাহিনী যারা আমাদের সাহায্যার্থে এসেছে। রওয়ায়েতে উল্লেখিত আছে যে কেউ কেউ সেই ফেরেশতা দেখেছেও। যাই হোক, উতবা, শেবা, আবু জাহলের মতো কুরাইশ নেতারা যারা মাটিতে মিশে গিয়েছিল, মুসলমানদের তাৎক্ষণিক ধাওয়া এবং আকস্মিক তুফানের কারণে কুরাইশের পা উপড়ে যেতে থাকে এবং অচিরেই কাফের বাহিনী বিশৃঙ্খল হয়ে যায়। স্বল্পক্ষণের ভিতর ময়দান ছিল খালি। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, খোদার সাথে সাক্ষাতের বা লেখার পর্যায়ে অনেক সময় মানুষের হাতে এমন কাজ সাধিত হয় যা মানবীয় শক্তির ঊর্ধ্বের বিষয় বলে মনে হয়, আর ঐশী শক্তির বৈশিষ্ট্য নিজের মাঝে রাখে। যেভাবে আমাদের নেতা, আমাদের মনিব, রসুলদের নেতা হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে কঙ্করপূর্ণ মুষ্টি শত্রুকে লক্ষ্য করে নিক্ষেপ করেন, সেই মুষ্টি কোনো দোয়ার কারণে নয়, বরং স্বয়ং নিজের আধ্যাত্মিক শক্তি বলে পাঠিয়েছেন। কিন্তু এই মুষ্টি ঐশী শক্তি প্রদর্শন করেছে আর বিরোধী শক্তির উপর এমন অলৌকিক প্রভাব এর পরে যে তাদের একজনও এমন থাকেনি যার চোখে এর প্রভাব পরিলক্ষিত হয়নি। তারা সবাই অন্ধ সদৃশ্য হয়ে যায়। এমন হতভম্বতা এবং দুশ্চিন্তা তাদের মাঝে দেখা দেয় যে তারা উদ্ভ্রান্তে নিয়ে ছুটতে থাকে। এই নিদর্শনের প্রতি মহান আল্লাহ তাআলা এই আয়াতে ইঙ্গিত করেন, অর্থাৎ তুমি যখন মুষ্টি নিক্ষেপ করেছিলে, তুমি নয় বরং খোদা তাআলা নিক্ষেপ করেছেন। অর্থাৎ পর্দার অন্তরালে ঐশী শক্তি কাজ করেছে, এটি মানবীয় শক্তির জন্য সম্ভব ছিল না। যাই হোক, স্বল্পক্ষণ পর মুশরিকদের মাঝে ব্যর্থতা এবং উৎকণ্ঠার লক্ষণ প্রকাশ পায়। তাদের সারি মুসলমানদের হামলার কারণে ছিন্ন ভিন্ন হতে থাকে। তারা কাণ্ড জ্ঞানহীন হয়ে দিক বিদিক ছুটতে থাকে। মুসলমানরা তাদের পিছু ধাওয়া করে এবং তাদেরকে পরাজিত করেন। হযরত সাদের কাফেরদের বিরুদ্ধে কঠিন আবেগ সম্পর্কে উল্লেখিত আছে যে অবশেষে শত্রু যখন পরাজিত হয়ে অস্ত্র সমর্পণ করে, সাহাবীরা তাদেরকে গ্রেফতার করতে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হযরত সাদের চেহারায় মুসলমানদের এই কর্মের কারণে অসন্তুষ্টির ছাপ স্পষ্ট ছিল। অর্থাৎ মুসলমানদের এই কাজকে তিনি অসন্তুষ্টির দৃষ্টিতে দেখছিলেন। তিনি হযরত সাদকে বলেন, হে সাদ, এমন মনে হয় তুমি জাতির এই কাজকে পছন্দ করছো না যে তারা মুশরিকদের গ্রেফতার করছে। তিনি বলেন, হ্যাঁ হে আল্লাহ রসুল, মুশরিকদের বিরুদ্ধে এটি আমাদের প্রথম সফল যুদ্ধ। তাই আমার মতে মুসলমানদের জীবিত না রেখে যত বেশি পারা যায় হত্যা করা উচিত। তিনি বলছেন, আমি বন্দি করাকে অপছন্দ করছি, আমি চাই এদের সবাইকে হত্যা করা হোক। বদরের যুদ্ধে ফেরেশতা অবতীর্ণ হওয়া সম্পর্কে লেখা আছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। যখন তোমরা তোমাদের প্রভুর কাছে ফরিয়াদ করছিলে, তিনি তোমাদের ফরিয়াদ গ্রহণ করেছেন, এই প্রতিশ্রুতি সহ যে অবশ্যই 1000 সারিবদ্ধ ফেরেশতা দিয়ে আমি তোমাদের সাহায্য করব। বদরের যুদ্ধে
ফেরেশতা অবতীর্ণ হওয়ার সত্যায়ন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন বলেছেন যে ইনি হলেন জিব্রাইল। তিনি তার ঘোড়ার লাগাম নিজের হাতে উঠিয়ে রেখেছেন। তিনি সমরাস্ত্রে সজ্জিত। ইবনে হিশাম বেশ কিছু সাহাবের রওয়ায়াত রয়েছে যা থেকে বোঝা যায় যে সেদিন ফেরেশতা সাহায্যের জন্য এসেছিল। অনেক রওয়ায়াত আছে সাহাবীদের সম্পর্কে। হযরত জিব্রাইল মহানবীর কাছে আসেন এবং বলেন, আপনি মুসলমানদের মাঝে বদরের লোকদেরকে কি পদমর্যাদা দেন? তিনি বলেন সর্বোত্তম মুসলমান, বা এই ধরনের কোনো শব্দ ব্যবহার করেন। জিব্রাইল বলেন ফেরেশতারাও শ্রেষ্ঠ যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। একজন জীবনীকার এই রওয়ায়াত উল্লেখ করেছেন, ইবনে আব্বাসের পক্ষ থেকে বর্ণিত। তিনি বলেন বনি গফফারের এক ব্যক্তি আমাকে বলেছেন, আমি এবং আমার এক চাচাতো ভাই আসলাম, আর এমন এক পাহাড়ে আমরা আরোহণ করি যা থেকে বদরের দৃশ্য চোখের সামনে ছিল। আমরা মুশরিক ছিলাম আর অপেক্ষায় ছিলাম যে যুদ্ধে কে পরাজিত হয়, যেন আমরা লুটপাটকারীদের সাথে লুটপাট করতে পারি। আমরা পাহাড়ে ছিলাম, তখন মেঘের একটি টুকরো আমাদের নিকটবর্তী হয়। আমরা তাতে ঘোড়ার আওয়াজ বা বৃহৎ শুনি। এক ব্যক্তিকে আমরা এটি বলতে শুনেছি, এগিয়ে যাও। এটি শুনে আমার চাচাতো ভাইয়ের হৃদয়ের পর্দা ফেটে যায় আর সেখানে সে মারা যায়। আর বাকি থাকলাম আমিও ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাই। এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করি। সোহেল বিন আমর, তিনি সেই সময় কাফের ছিলেন। তিনি বলেন, বদরের দিন ঘোড়ার উপর শুভ্র পোশাক পরিহিত লোক দেখেছি যারা ছিল আকাশ এবং পৃথিবীর মাঝে বিস্তৃত, আর কুরাইশিদেরকে বা কুরাইশকে তারা হত্যা করছিল আর বন্দি করছিল। বস্তুত বদরে ফেরেশতাদেরকে কেবল মুসলমানই দেখেনি, বরং কাফেররা দেখেছে। আবু সাইদ মালিক বিন রবিয়া, যিনি বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন, তিনি বর্ণনা করেন, এই ঘটনা তার দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার পরের ঘটনা। যখন ঘটনা বর্ণনা করেছেন তিনি বলেন, আজকাল যদি আমি বদরের ময়দানে থাকতাম আর আমার দৃষ্টিশক্তিও থাকতো। যখন এটি বলছিলেন তখন তার দৃষ্টিশক্তি ছিল না। বদরের ঘটনা সম্পর্কে বলছেন, যখন আমার দৃষ্টিশক্তি ছিল তখন আমি নিজে দেখেছি। বলছেন আজকে যদি সেই দৃষ্টিশক্তি থাকতো আমি সেই উপত্যকা দেখাতাম যেখান থেকে ফেরেশতা বেরিয়েছে, আর এতে আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। আবু তাউদ মাজনির পক্ষ থেকে বর্ণিত, যিনি বদরে ছিলেন, তিনি বলেন এতে সন্দেহ নেই বদরের দিন এক মুশরিকের পিছু ধাওয়া করেছে তাকে আঘাত করার জন্য। হঠাৎ করে আমি দেখি আমার তরবারি তাকে আঘাত করার পূর্বে তার মাথা কেটে মাটিতে পড়ে যায়। আমি বুঝতে পেরেছি যে আমি ছাড়া অন্য কেউ তাকে হত্যা করেছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন, বদরের দিন পরে ছিল শুভ্র পাকড়ি, যার ছেড়ে দেওয়া অংশ তাদের পিছনে ঝুলছিল, আর হুনাইনের দিন তাদের পরিচিতি ছিল লাল পাগড়ি। হযরত আলীর পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে পাগড়ি আরবদের মুকুট, আর বদরের যুদ্ধের দিন ফেরেশতাদের পরিচিতি ছিল সাদা পাগড়ি যা তারা পেছনে ঝুলিয়ে রেখেছিল, কিন্তু জিব্রাইলের মাথায় ছিল হলুদ রঙের পাগড়ি। ইবনে আব্বাস বর্ণনা করেন যে ফেরেশতারা বদর ছাড়া অন্য কোনো যুদ্ধ করেনি। অন্যান্য যুদ্ধে সংখ্যা বৃদ্ধির জন্য তারা অংশগ্রহণ করত, কাউকে হত্যার জন্য নয়। ইবনে হিশাম এটি বর্ণনা করেছে। কারো কারো মতে ফেরেশতার অবতরণ শুধু মোমেনদের জন্য শুভ সংবাদ স্বরূপ ছিল, আন্তরিক প্রশান্তির জন্য ছিল, নতুবা ফেরেশতারা কার্যত যুদ্ধে অংশগ্রহণ করেনি। কোনো কোনো সহিহ হাদিসের পরিপন্থী এই কথাটি সহিহ হাদিস থেকে প্রমাণিত, ফেরেশতারা কার্যত যুদ্ধে অংশ নিয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে যে সাহায্যের জন্য তো এক ফেরেশতাই যথেষ্ট ছিল, সহস্র সহস্র ফেরেশতা কেন অবতীর্ণ হলো? ইবনে কাসির বুখারী এবং মুসলিমে উল্লেখিত পুরো যুদ্ধের সময় ফেরেশতাদের উপস্থিতি সংক্রান্ত হাদিস উদ্ধৃত করার পর বলেন যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসা এবং মুসলমানদের সেই সংবাদ দেওয়াটা ছিল শুভ সংবাদ স্বরূপ, নতুবা আল্লাহ এছাড়াও শত্রুদের বিরুদ্ধে মুসলমানদের সাহায্য করতে পারতেন। এই কারণেই তিনি বলেছেন যে সাহায্য শুধু আল্লাহর পক্ষ থেকে আসে। সূরা মুহাম্মাদে আছে, আল্লাহ চাইলে
তিনি নিজেই কাফেরদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারেন, কিন্তু তিনি পরীক্ষা করেন। হযরত মুসলিম মওউদ বলেন, বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মেঘমালার ভেতর থেকে নিজের চেহারা প্রদর্শন করেছেন। অর্থাৎ যুদ্ধ আরম্ভ হয়নি, হঠাৎ করে বৃষ্টি হয়, যার ফলে কাফেরদের ভয়াবহ ক্ষতি হয়েছে। আর রণকৌশলের দৃষ্টিকোণ থেকে মুসলমানদের অনেক লাভ হয়েছে। এরপর মোমেনদের সাহায্য করা আর কাফেরদের উপর ত্রাস সৃষ্টির জন্য হৃদয়ে ফেরেশতাও অবতীর্ণ হয়। বদরের যুদ্ধে বেশ কিছু কাফের ফেরেশতা নিজের চোখে দেখেছে। আর কোদেয়াল আমরুর আয়াতের অধীনে আরবদের সর্দারদের বেছে বেছে সেদিন হত্যা করা হয়েছে। একইভাবে তাফসিরে সগীরে সূরা আলে ইমরানের আয়াত 127 তাফসিরি নোটে লেখা আছে, ফেরেশতাদের কথা উল্লেখ করার কারণ হলো স্বপ্ন বা দিব্য দর্শনে শুভ সংবাদ পেলে মানুষের মনোবল দৃঢ় হয়, নতুবা আসল বিষয় ছিল এটি যে আল্লাহ তাআলা সাহায্য করবেন। যাই হোক, এটি কাশফ হোক বা বাস্তব চিত্র হোক, মানুষ দেখেছে, অমুসলিমরাও দেখেছে। হযরত মসিহ মউউদ আলাইহিস সালাম এই সম্পর্কে বলেন, এটি তার পুস্তক इस बारे में फरमाते हैं कि आपका আয়না কামালাতের আরবিক অংশ আত-তাবলীগ থেকে নেয়া, আরবিতে উল্লেখিত আছে। আরবি ভাষাভাষীরা অনেক সময় বলে যে আপনি দীর্ঘ উদ্ধৃতি যখন পড়েন অনুবাদে আমাদের সমস্যা হয়, তাই আরবিও পড়ে দেওয়ার চেষ্টা করি। হযরত মসিহ মউউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়াকাদ জারাত আদাতুহু ওয়া সুন্নাতুহু আন্নাহু ইয়াখতারুল ইখফা ওয়াল কাতমা ফি ওয়াকিয়াতিন قضت حكمته إخفاءها ويخلق الأهواء وتحشر الآراء إلى جهات أخرى وإذا أراد إخفاء صورة نفس واقعة فربما يرى في تلك المواضع الواقعة الكبيرة صغيرة مهونة والواقعة الصغيرة المسنونة كبيرة نادرة والواقعة المبشرة مخوفة والواقعة المخوفة مبشرة وهذه أربعة أقسام من الواقعات من سنن الله كما مضى. أما الواقعة الكبيرة العظيمة التي أراد الله أن يريها صغيرة حقيرة فنظيرها في القرآن واقعة بدر لمن يتدبر ويرى فإن الله قلل أعداء الإسلام ببدر في منام رسوله ليذهب الروع عن قلوب المسلمين ويقضي ما أراد من القضاء. أما الواقعة التي أراد الله أن يريها كبيرة نادرة فنظيرها في القرآن بشارة مدد الملائكة كي تقر قلوب المؤمنين ولا تأخذهم خيفة في ذلك المأوى فإنه تعالى وعد في القرآن للمؤمنين وبشرهم بأنه يمدهم ب5,000 من الملائكة ما جعل هذا العدد الكثير إلا لهم بشرى لأن فردا من الملائكة يقدر بإذن ربه على أن يجعل عالي الأرض سافلها فما كان حاجة إلى 5,000 بل إلى 5 ولكن الله شاء أن يريهم نصرة عظيمة فاختار لفظا يفهم من ظاهره كثرة الممدين وأراد ما أراد من المعنى. ثم نبه المؤمنين بعد فتح بدر أن عدة الملائكة ما كانت محمولة على ظاهر ألفاظها بل كانت مؤولة بتأويل يعلمه الله بعلمه إلا بعلمه الأرفع والأعلى وفعل كذلك لتطمئن قلوبهم بهذه البشرى ويزيدهم حسن الظن والرجاء.
অনুবাদ হলো আল্লাহর চিরাচরিত রীতি হলো তিনি সেসব ঘটনা গুপ্ত রাখেন। আল্লাহ তালার রীতি, চিরাচরিত রীতি যে তিনি এসব ক্ষমতা সেসব ঘটনাকে গুপ্ত রাখেন, অর্থাৎ প্রজ্ঞার দাবি হলো সেইগুলোকে গোপন রাখা। আর মানুষের বাসনা ও মতামত প্রকৃত সত্যের পরিপন্থী হয়ে থাকে। অনেক সময় এই বড় ঘটনাকে একটা ছোট এবং তুচ্ছ ঘটনা দেখায়, আর ছোট ঘটনাকে বড় এবং বিরল ঘটনা হিসাবে উপস্থাপন করে। আর শুভ সংবাদদাতা ঘটনাকে ভীতিপ্রদ, আর ভীতিপ্রদ ঘটনাকে সুসংবাদপ্রদ ঘটনা হিসাবে দেখায়। এই হলো 4 প্রকার ঘটনা যা আল্লাহর সুন্নত অনুসারে, রীতি অনুসারে জারি রয়েছে। সেই মহান এবং বড় ঘটনা, সেই বড় এবং অসাধারণ ঘটনা যাকে আল্লাহ তাআলা সামান্য এবং তুচ্ছ ঘটনা হিসেবে দেখাতে চেয়েছেন, তা হলো বদরের ঘটনা। এর জন্য যে চায় চিন্তা করুক এবং ভাবুক। অতএব আল্লাহ তাআলা বদরের ময়দানে তার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের স্বপ্নে ইসলামের শত্রুদের স্বল্প সংখ্যক দেখিয়েছেন। ইসলামের শত্রুদের সংখ্যায় স্বল্প দেখিয়েছেন মহানবীকে, যেন মুসলমানদের হৃদয় থেকে তাদের ভীতি দূর হয়ে যায়, আর আল্লাহ যা চান তা যেন বাস্তবায়িত হয়। আর সেই ঘটনা যাকে আল্লাহ তাআলা বড় এবং অসাধারণ করে দেখাতে চেয়েছেন, তার দৃষ্টান্ত কোরআনে ফেরেশতাদের মাধ্যমে শুভ সংবাদের ঘটনা, যেন মোমেনদের হৃদয়ে প্রশান্ত হয় আর রণক্ষেত্রে যেন তাদের কোনো ভয় না থাকে। অতএব আল্লাহ তাআলা কোরআনে মোমেনদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাদের শুভ সংবাদ দিয়েছেন যে তিনি 5000 ফেরেশতা নিয়ে তাদের সাহায্যের জন্য আসবেন। এই সংখ্যা বেশি করে দেখিয়েছেন আল্লাহ তাআলা তাদের জন্য শুভ সংবাদ স্বরূপ। অথচ ফেরেশতাদের ভিতর থেকে এক ফেরেশতাই তার প্রভুর নির্দেশে পৃথিবীকে উথাল পাথাল করতে পারে। এর জন্য 5000 তো দূরের কথা, 5 ফেরেশতারও প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সুমহান সাহায্য প্রদর্শন করতে চেয়েছেন, যে জন্য সেই শব্দ তিনি অবলম্বন করেছেন, যার মাধ্যমে সাহায্যকারীর সংখ্যাধিক্য বোঝায়। আর এটি এর অর্থ। বদরের বিজয়ের পর মুহাম্মদের সংবাদ দিয়েছেন ফেরেশতার সংখ্যা বাহ্যিক ছিল না, বরং এর একটা ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যা শুধু আল্লাহ তাআলাই জানেন। আর আল্লাহ তাআলা এমনটি করেছেন যেন এই শুভ সংবাদের মাধ্যমে তাদের হৃদয় প্রশান্ত হয়, আর তাদের ভেতর সুধারণা সৃষ্টি হয়, আর তারা যেন আশায় বুক বাঁধে। মুশরিকদের পরাজয় সম্পর্কে লেখা আছে, স্বল্পক্ষণ পর মুশরিক বাহিনীতে ব্যর্থতা এবং বেকুলতার লক্ষণাবলী প্রকাশ পায়। যুদ্ধ আরম্ভ হওয়ার পর মুসলমানদের প্রচণ্ড আক্রমণের কারণে তাদের সারি ছিন্ন ভিন্ন হতে থাকে। যুদ্ধের সিদ্ধান্ত হওয়ার দ্বারপ্রান্তে ছিল, যা পূর্বে উল্লেখ করা হয়েছে। মুশরিক বাহিনী বিশৃঙ্খলভাবে পিছিয়ে যেতে থাকে। মুসলমানরা মেরে কেটে এবং বন্দি করা অবস্থায় তাদের পিছু ধাওয়া করে। তারা পুরোপুরি পরাজিত হয়। আর এই জায়গায় লেখা আছে যে এই যুদ্ধ মুশরিকদের ভয়াবহ পরাজয় এবং মুসলমানদের প্রকাশ্য বিজয়ে পর্যবসিত হয়। 14 জন মুসলমান শহীদ হন, 6 জন ছিলেন মুহাজির আর 8 জন আনসার। মুশরিকদের ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তাদের 70 ব্যক্তি মারা যায়, 70 জনকে বন্দী করা হয়, যাদের বেশিরভাগ ছিল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। বদরের যুদ্ধে যেসব সাহাবী শহীদ হয়েছেন তারা হলেন 14 জন মুসলমান মোটের উপর শাহাদাত বরণ করেন, যেভাবে বলা হয়েছে। 6 জন মুহাজির, 8 জন আনসার। মুহাজির যারা ছিলেন তাদের মাঝে ওবায়দা বিন হারিস বিন মুত্তালিব, উমাইর বিন আবি ওয়াকাস, যুশমালাইন অর্থাৎ উমাইর বিন আমর, আকিল বিন বুকাইর, মেহজা হযরত উমরের মুক্তকৃত দাস, সফওয়ান বিন মেহজা তার নাম। আনসারদের মধ্য থেকে সাদ বিন খাইসামা, মুবাশশির বিন আব্দুল মুনজির, ইয়াজিদ বিন হারিস, উমাইর বিন হুমাম, রাফে বিন মুআল্লা, হারসা বিন সুরাকা। মুশরিকদের মাঝে যারা নিহত হয়েছে
তাদের সংখ্যা হলো 70। বেশিরভাগ ছিল কুরাইশের নেতৃস্থানীয় ব্যক্তি। কয়েকজন প্রসিদ্ধ ব্যক্তি হলো হানজালা বিন আবু সুফিয়ান, হারেস বিন হাজরামি, আমের বিন হাজরামি, ওবায়দ বিন সাইদ বিন আস বিন সাইদ বিন আস, উকবা বিন আবি মুয়াইত, উতবা বিন রবিয়া, শায়বা বিন রবিয়া, ওয়ালিদ বিন উতবা বিন রবিয়া, হারেস বিন আমর, আবুল বাখতারি, আস বিন হিশাম, নজর বিন হারেস, আস বিন হিশাম, আবুল আস বিন কায়েস, উমাইয়া বিন খালফ। नज़र बिन हारिस, आस बिन हिशाम, अबुल आस बिन कैस, उमैया बिन আবুল আস বিন কায়েস, উমাইয়া বিন খালফ। আবু জাহাল নাম ছিল আমর বিন হিশাম। তাদের বেশিরভাগ তারা ছিল যারা মক্কায় মহানবী সহ সব মুসলমানকে কষ্ট দিত। বাকি ইনশাআল্লাহ ভবিষ্যতে উপস্থাপন করা হবে। দোয়ার প্রতিও আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করুন পরিস্থিতি। আল্লাহ তাআলা নির্যাতিতদের সাহায্য করুন, তাদের খোদা তাআলা এমন নেতৃত্বে ধন্য করুন যারা তাদের প্রাপ্য অধিকার দেবে এবং তাদের সঠিক পথ দেখাবে এবং তাদেরকে জুলম এবং নির্যাতন থেকে মুক্ত করবে। सही रहनुमाई करने वाले हों और उन्हें जुल्मों से निकालने की कोशिश करने वाले हों। চরম নির্যাতিত অবস্থায় তারা দিনাতিপাত করছে, তাদের পথ দেখানোর কেউ নেই, তাদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই। মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারে। একইভাবে সুইডেনে अगर एक हो जाएं, এবং পৃথিবীর অন্য কিছু দেশেও इसी तरह स्वीडन में বাক স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতার নামে যে অপকর্মশীলদের লাগাম খুলে দেওয়া হয়েছে, এই অজুহাতে মুসলমানদের আবেগ অনুভূতি নিয়ে और इस बहाने से প্রায়শ তারা এমন খেলা খেলে, এমন কাজ করে যা মুসলমানদের আবেগ অনুভূতিতে আঘাত হানে। খুবই ঘৃণ্য কার্যকলাপ, কোরআনের অসম্মান এবং অবমাননা হচ্ছে, বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্পর্কে অশোভন শব্দ তারা ব্যবহার করছে। আল্লাহ তাআলাই তাদের শাস্তির ব্যবস্থা করুন। আর এক্ষেত্রে মুসলমান দেশগুলোর দোষ আছে, যাদের মাঝে বিভেদের কারণে মুসলমান বিরোধী অপশক্তিগুলো এমন বাজে ব্যবহার করে থাকে। মুসলমানদের পক্ষ থেকে যদি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত হয় তাও হবে অস্থায়ী, আর এমন প্রতিক্রিয়া তারা ব্যক্ত করবে যার কোনো ইতিবাচক দিক নেই। তাই মুসলমান নেতৃবৃন্দ এবং মুসলিম উম্মার জন্য অনেক দোয়া করুন, অনেক দোয়ার প্রয়োজন রয়েছে। ফ্রান্সে বিরাজমান পরিস্থিতি সম্পর্কেও দোয়া করতে হবে। মুসলমানদেরকে এখানে আক্রমণের লক্ষ্যে পরিণত করা হচ্ছে। মুসলমানদের প্রতিক্রিয়াও ভ্রান্ত। অন্যদের সাথে মিলে তারা যে প্রতিক্রিয়া ব্যক্ত করে তা ভ্রান্ত। ভাঙচুরের মাধ্যমে কিছুই হবে না, ভাঙচুর করে কোনো লাভ হবে না। মুসলমানদের আচরণ ইসলামী শিক্ষাসম্মত হওয়া উচিত। মুসলমানদের কথা এবং কর্ম যদি ইসলামী শিক্ষাসম্মত হয় কেবল তবেই সাফল্য আসবে। যাই হোক, আমরা কেবল দোয়া করতে পারি, বিশেষ করে মুসলিম বিশ্বের জন্য। সার্বিকভাবে আপনারা পুরো পৃথিবীর জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা সবাইকে নির্যাতনের হাত থেকে রক্ষা করুন। পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হোক, সবাই যেন পরস্পরের অধিকার প্রদানের গুরুত্বকে বোঝে। নতুবা পৃথিবী যেদিকে অগ্রসর হচ্ছে, আমি বেশ কয়েকবার বলেছি যে ভয়াবহ ধ্বংসের দিকে পৃথিবী এগিয়ে চলেছে। আল্লাহ তাআলা তাদের প্রতি করুণা করুন। পাকিস্তানের আহমদীদের জন্য অনেক দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করুন। ফ্রান্সে আপাত দৃষ্টিতে অনেক বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে, আর মনে করা হচ্ছে যে যে ছেলেকে হত্যা করা হয়েছে তার পক্ষে অনুকূলে অনেক কিছু হচ্ছে, কিন্তু কার্যত জনপ্রতিক্রিয়া দেখুন। আমি শুনেছি যারা উভয়ের জন্য তহবিল সংগ্রহ করেছে, যে পুলিশকে ধরা হয়েছে এবং যে ছেলেকে মারা হয়েছে, উভয়ের জন্য তহবিল সংগৃহীত হচ্ছে। সেই ছেলেটির জন্য তহবিল সংগ্রহ করা হয়েছে মাত্র 2 লক্ষ ইউরো, আর পুলিশ যার সম্পর্কে সরকার বলছে যে ব্যবস্থা নেব, তার পক্ষে তহবিল সংগৃহীত হয়েছে তার সাহায্যের জন্য
1 বিলিয়নের বেশি ইউরো জমা একত্রিত হয়েছে। আল্লাহ তালাই করুণা করুন, এদেরকে আল্লাহ তালা ন্যায়সম্মত ব্যবস্থা নেওয়ার তৌফিক দেন, আর মুসলমানদেরকে আল্লাহ তালা ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.